হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টিন সার্টিফিকেট। তো বাংলাদেশি হিসেবে আপনি কিভাবে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা নিয়ে নেবেন সেটাই আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আজকে ভিডিওটা সবার জন্যই প্রযোজ্য হবে এবং তাদের জন্য খুব বেশিভাবে এটা দরকার হবে যারা একটা অ্যাডসেন্স ইউজ করেন এবং আপনাদের গুগল অ্যাডসেন্স যখন আপনাদের টিন সার্টিফিকেট সম্বন্ধে তথ্য চাইবে তখন আপনার এই কাজটা করে নিতে হবে। এছাড়া যারা নর্মালি একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার চাচ্ছেন অথবা কোনো একটা সার্টিফিকেট নিতে চাচ্ছেন তারা আজকে ভিডিও এই নিয়মে ফলো করতে পারেন। তো প্রথমে যেটা আপনাদের করতে হবে, আপনাদের ফোনের বা ল্যাপটপের থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে আসার পর আপনারা লিখবেন যে টিন সার্টিফিকেটটা লেখার পরে আপনারা প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এনবিআর এর, এই সাইটে চলে আসবেন এবং এই সাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং পিন কমেন্টে আপনারা সেখান থেকেও ডিরেক্ট চলে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে, উপর থেকে এখানে রেজিস্টার বাটনে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের একটা ইউজার আইডি দিতে হবে। তো ইউজার আইডিটা যে কোনো কিছু হতে পারে, জাস্ট আপনারা নামের সাথে কোনো একটা ডিজিট বসিয়ে দিবেন। এরপর একটা পাসওয়ার্ড, সেটা হচ্ছে মিনিমাম 4 ক্যারেক্টার্সের, আপনারা 4 ক্যারেক্টারের যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন মিনিমাম, এবং পাসওয়ার্ডটা আবার রিটাইপ করবেন। দেন বলছে একটা সিকিউরিটি কোশ্চেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে অনেকগুলো কোশ্চেনের লিস্ট পাবেন, যে কোনো একটা আপনি কোশ্চেন সিলেক্ট করবেন এবং সেই কোশ্চেনের অ্যান্সার নিচের বক্সে আপনি দিয়ে দিবেন এবং এই যে আপনি অ্যান্সারটা দিলেন এই অ্যান্সারটা মনে রাখবেন এবং নিচ থেকে কান্ট্রি সিলেক্ট করার পর একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার 0 থেকে শুরু করবেন আপনারা। এরপর নিচে বলছে ইমেল অ্যাড্রেস, আপনার চাইলে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না দিলেও এখানে কোনো সমস্যা নেই। তো একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবং নিচের বক্সে আপনারা যে অ্যালফাবেটগুলো দেখতে পাচ্ছেন সেভাবে আপনারা এটা ভেরিফিকেশন লেটার্স বক্সে লিখে দিবেন। যদি সবগুলো ক্যাপিটাল থাকে সবগুলো ক্যাপিটাল অথবা ক্যাপিটাল স্মল মিক্স থাকতে পারে, আপনারা সেভাবে এখানে টাইপ করে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। তাহলেই আপনাদের যে নাম্বারটা আপনারা ওখানে ইউজ করছেন সেই নাম্বারে একটা কোড চলে আসবে এনবিআর থেকে এবং সেখানে একটা 6 ডিজিটের কোড থাকবে। সেই কোডটা আপনার সিম থেকে এসএমএসটা চেক করার পর এখানে কোডটা বসিয়ে আপনার অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে বলছে রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর আপনারা চলে আসবেন এখান থেকে লগ ইন অপশনে। আসার পর আপনারা যে ইউজার আইডিটা এখানে দিয়েছিলেন উপরে নামের সাথে 2-1টা ডিজিট সেইটা বসাবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন 4 ক্যারেক্টার্সে সেটা এখানে বসিয়ে লগ ইন করে যাবেন। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনাদের যেটা করতে হবে, এখান থেকে টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দিবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ট্যাক্স পেয়ার স্ট্যাটাসের ভিতরে আপনি যদি আমার মতো ইন্ডিভিজুয়াল মানে একাকি কোনো একটা ট্যাক্স দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশে সিলেক্ট করে দিবেন। তো বি নাম্বারের ক্ষেত্রে আপনারা 2টা অপশন পাবেন, 2টা থেকে সিলেক্ট করে দিবেন। যেটা লেখা আছে হ্যাভিং এনআইডি সেটা সিলেক্ট করার পরে রেজিস্ট্রেশন টাইপের নিউ রেজিস্ট্রেশন রাখবেন এবং পারপোজ অফ টিনের ক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন হচ্ছে আদার্স। দেন এখান থেকে মেইন সোর্স অফ ইনকামে এখান থেকেও আপনি সার্ভিসের জায়গায় এখানে আদার্স দিয়ে দিতে পারেন। যেহেতু আমি বর্তমানে কোনো ব্যবসা বা কোনো প্রকার মানে তেমন একটা ইনকাম করছি না, সো এখান থেকে আমি আদার্স দিয়ে দিব। এরপর বলছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এখান থেকে আপনারা আপনাদের জেলার নামটা দিয়ে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। তো জেলার নামটা দেওয়ার পর এখান থেকে নিচে যে আরেকটা বক্স পাবেন সেই বক্সে আপনারা আপনাদের উপজেলাটা দিয়ে দিবেন। এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের ওই জেলার আন্ডার উপজেলার লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনারা সিলেক্ট করে দিয়ে গো টু নেক্সটে করে যাবেন। দেন এখান থেকে আরেকটা ইনফরমেশন চলে আসবে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের প্রথম বক্সে নাম দিবেন এবং আপনারা ট্রাই করবেন যার নামে এই টিন সার্টিফিকেটটা আপনাদের দরকার তার এনআইডি কার্ড অনুযায়ী সব ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করার। প্রথম বক্সে এনআইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, এরপরে জেন্ডার সিলেক্ট করবেন, এবার এনআইডির নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর ডেট অফ বার্থটা যেভাবে আসে এনআইডিতে সেভাবে দিয়ে দিবেন। এরপরে ফাদার্স নেম, মাদার্স নেম, নেম অফ স্পোজেস মানে হচ্ছে আপনার স্বামী বা স্ত্রীর নাম বা যদি থাকে আর কি। এরপরে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে একটা, যেটা অটোমেটিক বসে যাবে। ফ্যাক্স দিতে হবে না, ইমেল চাইলে দিতে পারেন, না দিলেও হবে এবং সবগুলোই আপনারা টাইপ করবেন হচ্ছে ইংরেজিতে। দেন এখান থেকে অ্যাড্রেস লাইনে চলে আসবেন। এখানে 2 রকমের অ্যাড্রেস আপনাদের চাইবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনাদের স্থায়ী ঠিকানা আর একটা হচ্ছে বর্তমান ঠিকানা। আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি তো ওই 2টাই সেমই করবেন। কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা ভিন্ন হয় বা আপনি যদি চান যে আমি এখন বর্তমান ঠিকানাটা অন্য কিছু দিব তাহলে এখান থেকে অ্যাড্রেস লাইনে সেই বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এরপর থানা, এরপরে ওই জায়গার পোস্ট কোড। যদি আপনার কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে এখান থেকে টিকমার্ক করে দিলে পার্মানেন্ট অ্যাড্রেসটা বসে যাবে।
আর যদি এক না হয় তাহলে এখানে টিকমার্ক না করে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা আলাদাভাবে এখানে টাইপ করবেন। একেবারে অ্যাড্রেস লাইন 1-এ লিখবেন, যদি কিছু লেখা বাকি থাকে তাহলে লাইন 2-তেও লিখতে পারবেন। এরপর জেলা, থানা, পোস্ট কোড সিলেক্ট করে দেবেন। এনআইডি কার্ড অনুযায়ী করার চেষ্টা করবেন, তাহলেই ভালো। পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন এনআইডি কার্ড অনুযায়ী, আর কারেন্ট অ্যাড্রেস আপনি চাইলে এনআইডিটাই দিতে পারেন, অথবা চাইলে যে জায়গায় থাকবেন সেটাও দিতে পারেন, সেম হলেও কোনো সমস্যা নেই। দেন এখান থেকে গো টু নেক্সট করে যাবেন। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সম্পূর্ণ যে আপনারা তথ্যগুলো প্রোভাইড করছেন সবগুলো এখানে দেখা যাচ্ছে। দেন এখান থেকে নিচে এসে যখন এই অপশনে টিকমার্ক করে সাবমিট অ্যাপ্লিকেশন করে যাবেন, তখনই দেখবেন যে আপনারা যে এনআইডি কার্ডটা প্রোভাইড করছেন সেই এনআইডি কার্ডের সব ইনফরমেশন এখানে নিয়ে নিচ্ছে তার অটোমেটিক, এবং আপনাদের সেই এনআইডি কার্ডের ছবিটাও এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা ভিউ সার্টিফিকেটে যখন ক্লিক করবেন আপনাদের সার্টিফিকেটটা কিন্তু দেখা যাবে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের টিন সার্টিফিকেট এখানে কিন্তু যে নাম্বারটা দেওয়া এটাই মূলত আপনাদের টিন নাম্বার। তো এখান থেকে সেভ সার্টিফিকেট করলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। দেন এই সার্টিফিকেটটার যে এই যে টিন নাম্বারটা, এই নাম্বারটা আপনারা ফিউচারে যে কোনো পারপাসে করতে পারবেন, মানে ইউজ করতে পারবেন। সেটা অ্যাডসেন্সও হতে পারে, বা আপনার যে কোনো একটা জবের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যদি টিন সার্টিফিকেট বা টিন নাম্বার প্রয়োজন হয় তাহলে আপনি এই নাম্বারটা ইউজ করতে পারবেন। এবং এটাই হচ্ছে আপনার এরপর থেকে হচ্ছে ট্যাক্স অ্যান্ড রেভিনিউশন নাম্বার, যেটা হচ্ছে বাংলাদেশ বোর্ড অফ রেভিনিউ থেকে হচ্ছে দেওয়া হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।